পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে ৮০ জনের বেশি নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এটি এ যাবৎকালে আফগানিস্তানে চালানো পাকিস্তানের সবচেয়ে বড় বিমান হামলা, যার যথাযথ জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান। ইসলামাবাদের এক নিরাপত্তা সূত্র বলেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর রাতভর চালানো বিমান হামলায় আফগানিস্তানে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ৮০ জন নিহতের ঘটনাকে কাল্পনিক বলে আখ্যায়িত করেছে আফগান সরকার। এদিকে পবিত্র রমজান মাসে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। এই হামলার ফলে নারী ও শিশুসহ বহু প্রাণহানি হয়েছে। এই ঘটনায় গভীরভাবে শোকাহত ভারত, এমনটি জানিয়েছে রণবীর জসওয়াল। অন্যদিকে পাকিস্তানের দাবি, এই হামলার মূল লক্ষ্য ছিল সীমান্ত সংলগ্ন জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া, আর ঠিক সেটাই করা হয়েছে। আফগানিস্তানের পকতিকা, নঙ্গরহার এবং খোস্ত প্রদেশে অন্তত ৬০টি গোপন জঙ্গি ঘাঁটিতে সামরিক অভিযান চালানো হয় এবং অন্তত ৮০ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। গত কয়েক সপ্তাহ জুড়ে পাকিস্তানের বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলার জবাবে আফগানিস্তান ভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীকে নিশানা করে রোববার বিমান হামলা চালায় পাকিস্তান। তবে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে হতাহতের সংখ্যা যাচাই করা হয়নি বলে জানিয়েছে এএফপি। এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরের দিকে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানে চালানো বিমান হামলায় এখনও পর্যন্ত ৮০ জনের বেশি নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। অভিযান চলাকালে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট ৬০টি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে বলে ইসলামাবাদের সূত্রগুলো জানিয়েছে। ফজবির তাজ, ATN বাংলা।